পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যায় আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। পথের মধ্যে একটা ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। দেখে বলে, ভাই মুসা, পয়গম্বর মুসা কোথায় যাও? মুসা দেখে বলে, আমি আল্লাহ তাআলার সাথে দিদার করতে যাই, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চাই, আমি আমার রবের সাথে দেখা করতে যাই। কেন, কি হয়েছে বলো? লোকটি দেখে বলে, আমার অঢেল অঢেল সম্পদ রয়েছে, অসংখ্য সম্পদ রয়েছে, অনেক সম্পদ রয়েছে। এই সম্পদগুলো আমি কোথায় ব্যয় করবো, কোথায় কি করবো আমি জানি না। তুমি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে এসো, আমি আমার সম্পদকে কিভাবে কমাবো এটা আল্লাহর কাছ থেকে শুনে এসো। কিভাবে আমার সম্পদ কমবে? মানুষ সম্পদ বাড়াইতে চায় না কমাইতে চায়? আওয়াজ দিয়ে বলেন, কি করতে চায়? আর ও ব্যক্তি কি করতে চাচ্ছে? তার মানে কি পরিমাণ সম্পদ, বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পথে রওনা দিলেন। প্রতিমধ্যে আরেকটা ব্যক্তির সাথে দেখা। ওই লোকটার সম্পদ ছিল না, ওই ব্যক্তির একটা ঘর, ভালো জামা কাপড় ছিল না। পয়গম্বর মুসাকে ডেকে বলে, ভাই মুসা কোথায় যাও? ডেকে বলে, আমি আল্লাহ তাআলার সাথে দিদার করতে যাই, সাক্ষাৎ করতে যাই, কথা বলতে যাই। বলে, আমার তো কোনো সম্পদ নাই, অর্থ করি নাই, আমার মাওলার কাছ থেকে শুনে এসো, তুমি তো আল্লাহর সাথে কথা বলবা। আমার মাওলা কি আমাকে দেখে না? আমার মাওলা কি আমাকে ধনাঢ্য করবে কিনা, আমার সম্পদ দিবে কিনা, আমাকে বড়লোক করবে কিনা? তুমি আমার মালিকের কাছ থেকে একটু জেনে এসো। বলতেছে, ঠিক আছে। আবার রওনা হলো। প্রতিমধ্যে আরেকটা ব্যক্তির সাথে দেখা। ভাইরা আমাদের একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন এক ব্যক্তি, আমার দুটো হাত রয়েছে, আমার দুটো পা রয়েছে, আমার জিহ্বা রয়েছে, আমি সব কিছু দেখতে পারি, চলতে পারি, কথা বলতে পারি। কিন্তু এমন একটা ব্যক্তি ডাক দিয়েছে, বলে, পয়গম্বর মুসা, জামানের মুসা, এই জামানের নবী মুসা, দেখো আল্লাহ তাআলা আমাকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, সবকিছু আমার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। আমি এভাবেই থাকি মাটিতে, কিন্তু তুমি আল্লাহর কাছে জানতে চাইবা, আল্লাহ কেন আমাকে বানাইছেন, কেন আমাকে সৃষ্টি করেছেন, তুমি আল্লাহর কাছ থেকে শুনে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দিদার করে কথা বলে রওনা হচ্ছে। প্রতিমধ্যে দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে, যে ব্যক্তির সাথে প্রথম সাক্ষাৎ হয়েছিল। মুসাকে ডেকে বলল, মুসা, আমি তো তোমাকে বলেছিলাম আমি সম্পদ কমাবো কিভাবে, তুমি কি আল্লাহর কাছ থেকে শুনে এসেছো? আমার আল্লাহ তাআলা কি বললো বলো? আল্লাহ তখন যা বলে দিয়েছেন, মুসা বলে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমার শুকরিয়া আদায় করা যাবে না, তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা না, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদ কমায় দিবে। আরে লোকটার ঈমান কেমন ছিল! সাথে সাথে ডেকে বলে, যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলেন, যে মালিক আমাকে এত সুন্দর একটা পৃথিবী বাসস্থানের জন্য দিলেন, দুনিয়াতে কিভাবে চলবো, কি রিজিক খাইবো না খাইবো, এটা আমার আল্লাহ ব্যবস্থা করে দিলেন। সম্পদ বাড়ুক কমুক তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমি আল্লাহর শুকরিয়া আদায় থেকে এক সেকেন্ডের জন্য বিরত হব না। যেই কথাটি বলেছে, শুকরিয়া আদায় করেছে, সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন বারবার করে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তখন যে সম্পদ ছিল, শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ আরো সম্পদ বাড়ায় দিয়েছে। দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা হলো, আল্লাহ তাআলা কেন তাকে সম্পদ দেয়নি, এরকম জীর্ণ শীর্ণ অবস্থায় কবে তাকে সম্পদ দিবে? লোকটি যখন প্রশ্ন করলো, মুসা, আমার আল্লাহ আমার ব্যাপারে কি বললো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শুকরিয়া আদায় করতে বলেছেন আমার আল্লাহ, যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়াই দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি শুকরিয়া আদায় করে আমার মালিক বলেছে, তাহলে সাথে সাথে তার নিয়ামতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
সমাজের মধ্যে কিছু গাউডা মার্কা লোক আছে না, হ্যাঁ দেখ আমরা এগুলো করবো বলে না, এরকম লোক আছে। এই দেখো মসজিদের জন্য কিছু কাজ হবে, তো তুমি একটু সময় দিও তো, খাওয়া দাওয়া কাম নাই, নিজের বাড়িতে কাজ করে আছে, মসজিদের জন্য রাখছে, বলে না এরকম বাজার। কিছু ঘাড় ফেরা লোক আছে, ঘাড় ফেরা বুঝলেন নাই, রড ছেড়ে কিছু লোক আছে। তো এইরকম ভাবে এদের এখন দেখবেন ভাই আপনার সংসারে অভাব অনটন চলতেছে, তো আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবে। আর হ্যাঁ তোমারে কইছে আমি জীবনে নামাজ পড়ি না, আচ্ছা ঠিক আছে 2 রাকাত নামাজ পড়ে এসে বলেন কই আমার তো সব করতে পারলাম না। আপনার কিছু ঘাট ধরা লোক এরকম আছে না, ঠিক এরকম ভাবে এই ঘাট ধরা লোকটা কি বলে দেখুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় যদি করো আমার আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়ায় দিবেন। তখন ওই লোকটা ডেকে বলে হ্যাঁ আল্লাহ কি আমারে দেখে না, আমি যে অভাব অনটনের মধ্যে রয়েছি, আমি যে জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে রয়েছি, আমার যে ঘরের মধ্যে এক মুঠো ভাত নাই, চাউল নাই, আমার শরীরের মধ্যে ভালো একটা পোশাক নাই, আমার আল্লাহ কি আমারে দেখে না? আমার আল্লাহ তারপরও যেন শুকরিয়া আদায় করতে হবে। যখন এই কথাটি বলেছে সাথে সাথে আমার আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিয়েছেন, এমন একটা বাতাস এসেছে যে কুড়ে ঘরটা ছিল সেই কুড়ে ঘরটাকেও শুকরিয়া আদায় না করার কারণে সিনায় নিয়ে চলে গেছে। নাউযুবিল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই যে শুকরিয়া আদায় না করার কারণে আমার আল্লাহ বলেন তোকে শুকরিয়া আদায় করিস নাই, সুতরাং তোর নিয়ামত যা ছিল তাও নিয়ে নিলাম। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি যে ছিল তার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, মুসা আলাইহিস সালামকে দেখে বললেন যে মুসা জামানার পয়গম্বর মুসা তুমি বলো আমাকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন জাহান্নামের মধ্যে কিছু গর্ত রয়েছে, ওই জাহান্নামের মধ্যে যে গর্তগুলো রয়েছে এই গর্তগুলোকে পূর্ণ করার জন্য, ফাঁকা জায়গাকে পূর্ণ করার জন্য তোমার হাত পাহীন ব্যক্তিকে আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। সাথে সাথে ওই লোকটি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেওয়ার জন্য বলেছেন কিন্তু সে ব্যক্তি শুকরিয়া আদায় করে কেন? জিজ্ঞাসা করলেন ভাই কেন শুকরিয়া আদায় করছো? সাথে সাথে বলে আমি আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি তো ভেবেছিলাম আমার হাত নাই, আমি তো ভেবেছিলাম আমার পা নাই, আমার হাত পাহীন এইরকম একজন বিকলাঙ্গ ব্যক্তিকে আল্লাহ তাআলা হয়তো কোনো অকর্মার জন্য বানিয়েছেন, কোনো কাজের জন্য বানান নাই। কিন্তু আমার মনটা শান্ত হয়ে গেল, আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের একটা কাজের জন্য বানিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করেছি। আমার আল্লাহর কলিজা ছোট না, আমার আল্লাহর কলিজাটা শীতল হয়ে গেল, আমার আল্লাহর কলিজার সাথে সাথে বড় হয়ে গেল, কলিজার মধ্যে রহমতের পানি চলে আসলো, দয়ার সাগরের পানি চলে আসলো। সাথে সাথে সেই ব্যক্তিকে মাফ করিয়ে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করলে। শুকরিয়া আদায় করতে হবে না? ঈদ মোবারক পালন করেছি, ঈদ পালন করেছি, শুকরিয়া আদায় করার দরকার না? এই শুকরিয়া আদায় করবো সেটা কি একটা 15 মসজিদে এসে